أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মারকাজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগী সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম ও আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান বাবারা, ভাইয়ারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পরে দিনই একটি মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কারণ খুশি না? কারণ খুশি না হওয়ার কিছু কারণ নাই। আমরা যেখানে বসছি জায়গাটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি একটা মজলিসের মধ্যে বসছি। কারণ এই মজলিসের মধ্যে বসলেই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা তাসবিহ যখন বান্দা পড়ে তখন আল্লাহ তাআলা এই তাসবির বদলতে জান্নাতের মধ্যে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বান্দার জন্য একটা গাছ লাগাইয়া দেন। আর এই গাছটার শাখা প্রশাখা কতটুকু? একজন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার একটা তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরও আপনি যে জান্নাতের মধ্যে গাছটা লাগছে এই গাছের ডালের আগা পর্যন্ত যাইতে পারবে না। সুবহানাল্লাহ। তো মজলিসের দরকার আছে না নাই? কারণ এই মজলিস ছাড়া তো এত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে আসবে না। মজলিসের মধ্যে বসলে আলেম ওলামাদের কথা শুনলে তখন এমনিতেই জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা আসে। বেশি বেশি আমল করা, দুরূদ শরীফ পড়া, কারণ দরুদের দাম আছে না নাই? এখন দরুদের দাম আছে না?
দুরুদ এমন দামি, যেমন আল্লাহ তাআলা নামাজ পড়েন। এখন নামাজ পড়েন আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা রোজা রাখেন না, আল্লাহ তাআলা হজ করেন না, আল্লাহ তাআলা জিকির করেন না, কিন্তু একটা আমল করেন। এই আমলটা কি জানেন? কেউ বলতে পারেন যে আল্লাহ তাআলা যে আমল করেন এই আমলটা কি? এই আমলটা হচ্ছে দরুদ শরীফ। যে দরুদ শরীফ আল্লাহ তাআলা নিজে পড়ে তার বন্ধুর উপরে, তাহলে এই দরুদ শরীফের দাম আছে না নাই? একটু কয়েলটা একটু হয়ে দিকে লেগে বলো, আমার দোয়াটা আসতেছে। এজন্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন বান্দা যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি একবার দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার 10 গুণ ইজ্জত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কারণ ইজ্জত কে চায় না? পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষই ইজ্জত চায়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই ইজ্জতের পাগল, প্রত্যেকটা মানুষের দাম বাড়ানোর পাগল, ইজ্জত পাওয়ার জন্য পাগল। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উপরে কোন উম্মত যদি একবার দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করিয়া দেন। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বান্দার 10 গুণ ইজ্জত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধুগণ, মেম্বারের মধ্যে ইজ্জত পাওয়া যায় না, চেয়ারম্যানের মধ্যে ইজ্জত পাওয়া যায় না, এমপিগিরির মধ্যে ইজ্জত পাওয়া যায় না, মন্ত্রীগিরির মধ্যে ইজ্জত পাওয়া যায় না, প্রধানমন্ত্রীর মধ্যে ইজ্জত পাওয়া যায় না। কারণ ইজ্জত দেওয়ার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা বান্দাকে ইজ্জত বাড়াইয়া দিবেন। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা রে, বেশি বেশি তোমরা দরুদ শরীফ তেলাওয়াত করো। একবার দরুদ শরীফ যদি তেলাওয়াত করা হয়, আখির জামানার পয়গম্বর বলেছেন তার উপরে 10টা রহমত নাজিল করিয়া দেওয়া হয়। কোন বান্দা যদি 500 বার তেলাওয়াত করে তাহলে তার উপরে আল্লাহ তাআলা কতবার রহমত নাজিল করবেন, ঠিক কিনা? এই জন্য রহমতের দরকার আছে না নাই? দরুদ শরীফ পড়ব আমরা। বড় দরুদ শরীফ যদি না জানি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা দিয়ে হাঁটতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজারে যাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের মধ্যে বসে রইলাম, 12 চাঁদের কথা না বলিয়া, দেশের কথা না বলিয়া, মানুষের গিবত না বলিয়া বলতে থাকলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ্জত দিবেন কে? ইজ্জত দিবেন কে? কারণ আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত দান করবেন 1 গুণ না, 2 গুণ না। আল্লাহ তাআলা একবার পড়লেই তোমার উপরে তোমাকে আল্লাহ তাআলা 10 গুণ ইজ্জত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা ঘটনা শুনি। বাগদাদের নাম আমরা শুনছিনি। বাগদাদ শহরের মধ্যে একজন যুবক চিন্তা করলো, এই বছর আমার বাবাকে নিয়ে হজ করব। কি করলো?
চিন্তা করলো আমার বাবাকে নিয়ে এই বছর আমি হজ করব। হজের সময় হয়ে গেছে, এই যুবকটা তার বাবাকে নিয়ে হজের মধ্যে রওনা হয়ে গেছে। বাগদাদ শহর থেকে যখন বাহির হয়, কারণ তৎকালীন সময়ের মধ্যে উড়োজাহাজের কোনো ব্যবস্থা ছিল না, হেলিকপ্টারের কোনো ব্যবস্থা ছিল না, রাস্তা দিয়ে জাহাজের কোনো ব্যবস্থা ছিল না, হাঁটিয়া হাঁটিয়া মানুষে হজ করত। এই বাংলার জমিন থেকেও অনেক মুরব্বীরা যাইয়া হাইটা হাইটা হজ করেছে, কথা বলেন ঠিক কিনা? সেই সময়ের মধ্যে উড়োজাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না। ওই যুগের মধ্যে যখন এই যুবকটা চিন্তা করলো তার বাবাকে নিয়া মক্কা মদিনা যাবে, প্রাণ কোলে দিল কোলে হজ করবে, বাবাকে নিয়ে রওনা হয়ে গেল। বাগদাদ শহর থেকে বাহির হইয়া যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে গিয়েছে, রাত্র হয়ে গিয়েছে। পাহাড়ের গিরিপথের মধ্যে যাইয়া রাত্র হয়ে গেছে। এই পাহাড়ের গুহার মধ্যে রাতের বেলা আসে তাবু গাড়ছে। তাবু গাড়িয়া বাপ আর সন্তান দুইজন মিলিয়া এই তাবুর মধ্যে শুইল। এই বাবা তো মুরব্বী মানুষ, কষ্ট করিয়া হাঁটছে। হাঁটার পরে তার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে। রাতের গভীর যখন হয়ে যায়, তার সন্তানকে ডাক দেয়া বলতেছেন, বাবা রে, আমার শরীরের মধ্যে তো জ্বর আইসা গেছে, কিন্তু জ্বর আসছে কিন্তু দেখা গেল এক পর্যায়ে যায়া এই ছেলের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই পাহাড়ের গুহায় সন্তান তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে এই গভীর রাত্রে সন্তান চিন্তা করতেছে, হায় রে, আমি বড় আশা করেছিলাম আমার বাবাকে নিয়ে আমি হজ করব, কিন্তু আমার বাবা রাস্তার মধ্যে আইসা আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই পাহাড়ের গুহার মধ্যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ছেলেটা তার বাবার চেহারার মধ্যে নজর করিয়া দেখে তার বাবার চেহারাটা শকুরের চেহারা হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। তার চেহারাটা শকুরের চেহারার মতন হয়ে গেছে। তখন ছেলে চিন্তা করতেছে আর কান্না করতেছে, হায় রে, সকালবেলা তো মানুষ আমার বাবার লাশটা দেখার জন্য আসবে, আয়সা যদি দেখে আমার বাবার লাশটা বিকৃত হয়ে গেছে, চেহারাটা বিকৃত হয়ে গেছে, চেহারাটা এমন কুসরি বিশ্রী হয়ে গেছে, তখন তো মানুষের সামনে আমার লজ্জা হবে। কারণ আমাদের আব্বা আম্মা অথবা যদি কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে যদি তার চেহারাটা বিকৃত হয়ে যায়, তার চেহারাটা যদি বিশ্রী হয়ে যায়, তাহলে মানুষ বিভিন্ন ধরনের সমালোচনা করে কিনা? হ্যাঁ, সমালোচনা করে না? এই চিন্তা করিয়া ছেলেও চিন্তা করতেছে, হায় রে, আমার বাবাকে নিয়া হজে রওনা হইলাম, কিন্তু বাবা রাস্তার মধ্যে আইসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মারা গেছে তো গেছে, কিন্তু আমার বাবার চেহারাটা শকুরের চেহারার মতন হয়ে গেছে। এই চিন্তা করিয়া ছেলেটা তার বাবার লাশটার মধ্যে পড়িয়া কানতে কানতে কান্না করতে করতে ঘুম আইসা গেছে। যখনই ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি এমন একজন সুন্দর মানুষ তার সামনে আইসা হাজির হয়ে গেছে। এই মানুষটা আইসা তার বাবার চেহারাটার মধ্যে হাত মুবারক বুলাইয়া দিছে, হাত দিয়া তার বাবার চেহারাটা মাসেক করে দিয়েছে। মাসেক করতে দেরি হয়, তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন সুন্দর হয়ে গেছে। তখন ছেলেটা ডাক দিয়া বলতেছেন যে, হুজুর, আপনি কি? আপনার তো কোনো পরিচয় জানি না, কখনো তো আমি দেখি নাই। তখন পরিচয় দিতেছেন, আমি আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
আমি আখিরি জামানার পয়গম্বর। তখন ছেলে বলতেছেন যে হুজুর, আমার বাবা বাগদাদ শহরের মধ্যে মারা গেছে পাহাড়ের গুহায়। আপনি কিভাবে আপনি কবর পাইলেন? কে আপনার কাছে এই কবর পাঠাইলো? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটার সাথে কথা বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন যে দেখো, তোমার বাবা প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। কয়শো বার? তোমার বাবা প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়তো। আর এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা আমার রওজা মুবারকে নিয়ে পৌঁছাইয়া দিত। আজকে আমি আমার ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, কি রে ফেরেশতা, অমুকের দুরুদ এখনো কেন নিয়ে আসতেছ না? তখন ফেরেশতা বলতেছেন যে হুজুর, প্রতিদিন যার দুরুদের হাদিয়া আপনার রওজা মুবারকে নিয়ে আসতাম, এই মানুষটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য তার নেকের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, নিয়ে আসতে পারি নাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একজন উম্মত, আমার একজন আশিক উম্মত প্রতিদিন 300 বার আমার উপরে দুরূদ শরীফ পড়তো। আজকে তার দুরূদটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতে পারি নাই। আমি আখিরি জামানার পয়গম্বর ডাইরেক্ট এই কানে চলে আসলাম। সুবহানাল্লাহ। ডাইরেক্ট চলে আসলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাত্র দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তেন। 300 বার দুরূদ শরীফ পড়ার কারণে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আয়েশা তার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিয়েছে। তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে গেছে। এর মধ্যেই সন্তান ছেলেটা বলতেছে, হুজুর, আমার বাবা তো পাহাড়ের গুহায় মারা গেছে। আমি আমার বাবাকে কিভাবে জানাজা দিব? আমার বাবাকে কিভাবে আমি কাফন চড়াইব? আমার বাবাকে কিভাবে আমি কবরস্থ করব? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। রাত যখন শেষ হইয়া যাইবে, ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি একটা আওয়াজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসমানি আওয়াজ হয়ে যাবে। এই আওয়াজের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিবেন, এই এলাকার মধ্যে যত মুমিন মুসলমান আছে প্রত্যেকের কানে কানে আল্লাহ তাআলা একটা আসমানি আওয়াজ ঢুকাইয়া দিবে, তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে এই পাহাড়ের গুহায় তার জানাজার মধ্যে সারি শামিল হইয়া যাও। সুবহানাল্লাহ। তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা এই পাহাড়ের গুহার মধ্যে জানাজার মধ্যে যাইয়া তোমরা শরীক হয়ে যাও। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এটা কিন্তু বাস্তবে না, স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? কারণ আরেকবার ফিতনা শুরু করবো যে হুজুরে বলছে যে আয়া বসে বাগদাদ আয়া বসে, স্বপ্নের মাধ্যমে ঘটনা হইতেছে। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তখন সন্তানের এই ছেলেটার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আওয়াজ আসতেছে, আজান হইতেছে, মহল্লার মধ্যে আজান হইতেছে। ফজরের নামাজটুকু আদায় করলো। ফজরের নামাজ আদায় কইরা দেখে হাজার হাজার মানুষ লাইন দরিয়া দরিয়া তার বাবার লাশের কাছে আসতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ পাহাড়ের গুহায় আসতেছে তার বাবার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য।
এই ছেলেটা লোকজনকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, আপনারা কোথা থেকে শুনলেন যে আমার বাবা পাহাড়ের গুহায় মারা গেছে? আপনাদের কাছে কে খবরটা পৌঁছাইয়ে দিল? প্রত্যেকটা মানুষ বলতেছে, আমাদের কানে কানে আসমানি আওয়াজ হয়ে গেছে, তোমরা যদি জান্নাতে যাইতে চাও অমুক বান্দার জানাজার মধ্যে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধু, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি তুমি একবার দুরূদ শরীফ তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমার উপরে 10টা রহমত নাজিল করিয়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমার মান সম্মান ইজ্জত 10 গুণ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই বান্দা মাত্র দৈনিক 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত। দৈনিক 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করার কারণে জান্নাতের সুসংবাদ পাইয়া ওই বান্দা কবরে চলে গিয়েছে। তার জানাজার মধ্যে আসমানি আওয়াজ দিয়া আল্লাহ তাআলা হাজার হাজার মুসল্লি তার জানাজার মধ্যে শামিল করাইয়া দিছে। আমরা যদি 300 বার দৈনিক তেলাওয়াত করি, তাহলে আমাদের কি আল্লাহ তাআলা ইজ্জত দিবেন কিনা? দিবেন নি? কে কি রাজি আছি? ইনশাআল্লাহ 300 বার, কমপক্ষে 300 বার। 300 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি তোমার সকল বান্দাদেরকে দুরূদ শরীফ তেলাওয়াত করার জন্য কবুল করিয়া নাও। সকলে বলি আমিন। আরেকটা ঘটনা,